যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে, সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আর দরকার আছে, বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকার 2011-তে সংবিধানকে এত কাটা ছেঁড়া করেছে, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে, যার কারণে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন, যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে, সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? দেখো, ছাত্র সমাজকে আমি বলি, আমাকে বলা হয়েছে, হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন, আপনাকে তারা ডেকেছে, আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না। আমি বললাম, আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না, বলবেটা কে? আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না। যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছো, সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে, যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো। দেখো, 71-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান প্রণয়ন হয়েছে। 72 সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে। বলে, হুজুর সেকুলারিজম কি জিনিস? অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না, ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না। এই জন্য সেকুলারিজমের বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ, এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয়। সেকুলারিজম বুঝতে চাও? আমি তোমাদেরকে 2টা উদাহরণ দেই। আমি সেকুলারিজমের সংজ্ঞায় যাব না। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল। সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, কোরআন পড়া নিষিদ্ধ। তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআনে কারীম শিক্ষা করত, মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। এমনকি তুরস্কের যে বর্ণ অক্ষর, এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে। এই কামাল আতাতুর্ক কি করেছে? কেন মিল থাকবে আরবির সঙ্গে? এটা তো একটা ধর্মের একটা প্রতীক হয়ে যায়, একটা ধর্মের সঙ্গে মিলে যায়, এটাও রাখা যাবে না। বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে। এইভাবে তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল। যদিও এখন মিস্টার এরদোগান এসে, যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বাংলাদেশ, হুজুর তুরস্কের ইতিহাস তো শুনলাম, বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায়? আপনার মাথা ব্যথা কোথায়? তোমরা জানো 2011-তে সংবিধানে সেকুলারিজম আসছে, 12-তে শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই, যেহেতু রাষ্ট্র ধর্মহীন, তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না। এজন্য তারা কি করলো? নবীদের জীবনীবাদ, সাহাবীদের জীবনীবাদ, মুসলিম লেখকদের জীবনীবাদ, এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল। তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো। সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে। এমনকি আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান, তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে। বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো? সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই ডারউইনিজম নিয়ে আসছে। ডারউইনিজম এই জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি বলি, দেখো, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানরের সন্তান নই, আমরা বানর থেকে সৃষ্টি নই। তোমরা যারা নাস্তিক, মোরতাদ, বেঈমান, তোমাদের কারো জন্ম পার্কে, কারো জন্ম নদী নালা ডুবায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? সেকুলারিজম নিয়ে এসছো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো?
আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে, দাবি করে রাজপথে নামতে। অথচ বিসমিল্লাহ যখন বাদ দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, দেশের মুসলমান প্রতিবাদ করেছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে, সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। একজন মুমিন ছোট্ট কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করে, ঘরে প্রবেশ করলে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, পানি খায় বিসমিল্লাহ, খাবার খায় বিসমিল্লাহ, ঘুমোতে যায় বিসমিল্লাহ। সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে, দলিলে বিসমিল্লাহ থাকবে, সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লাহ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো, এটা তো আরো স্বাভাবিক। কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে, কথা ঠিক না বেঠিক? দেখো, অনেক যুক্তি তারা দিবে, অনেক যুক্তি তারা দেয়। 1979-তে পঞ্চম সংশোধনী, পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন। আর 11 এর মানে 32টা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। 32টা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। 32 বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় ছিল, কারো কোনো সমস্যা হয় নাই। তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে? এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে। কেন জানো? একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে। কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না। কেন তোমরা এগুলো করেছো? আমরা এগুলো স্পষ্ট বলেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি। কেন? এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানেরা তাজা রক্ত জড়িয়েছে। আমরা বলেছি এই সরকার সংস্কার করবে, আমরা সহযোগিতা করব। আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি, 32 বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, সেটা নিয়ে আসতে হবে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সেটা নিয়ে আসতে হবে। সেকুলারিজম ছিল না, সেটাকে বাদ দিতে হবে। আরো 2টা বিষয় বলেছি। একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না। বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন? এটা কি জাতি মানবে? আমি বললাম কেন মানবে না? নির্বাচনের আগে ছাত্র সমাজ, যুবক, তোমাদের বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে। আর ইশতিহারে কি বলে? আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। কথা ঠিক না বেঠিক? তাহলে সব রাজনৈতিক দল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছুই বলতে চায় না। তাহলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে, এই কথায় তো বাংলাদেশের সবাই একমত। আর যেই কথায় সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না? আসতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় আমাকে বলো। সমস্যা নাই, পশ্চিমারা নারাজ হবে, রক্ত আমরা দিয়েছি, পশ্চিমারা রক্ত দেয় না। আরেকটা কথা আমি বলেছি, সর্বশেষ নবী, আজকে খতমে নবুয়ত মহাসম্মেলন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ। সর্বোচ্চ অপরাধ, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি ছাত্র সমাজকে বলি, তাদেরকেও বলে এসছি, তোমাদের বলে যাই। আমরা বলেছি দেখেন, আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল, কোনো দল অস্বীকার করতে পারবে না, কোনো মুসলমান অস্বীকার করতে পারবে না। যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় জনতা একমত নয়, আপনাদের এই কথা জনতা মানবে না, কি চান? গণভোট দেবেন, দেন। গণপরিষদ গঠন করবেন, করেন। আর যদি মনে করেন না 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 জনসমাবেশ, জনসমাগম দেখতে চাই কতজন মানুষ বিসমিল্লাহ চায়, দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায়, আমি তাদেরকে বলেছি, তোমাদের বলে যাই, এটা রাজনৈতিক ইস্যু নয়, দলীয় ইস্যু নয়, মাদ্রাসা মসজিদের ইস্যু নয়, এদেশের 16 কোটি জনতার ইস্যু। আমি আবারও বলি, মিডিয়ার সামনে বলি, এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান, আপনাদের আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব, নিঃস্বার্থ সহযোগিতা করব।